নমস্কার বন্ধুরা, ইনফো বিপ্লব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, এর আগের দিন আমি আপনাদেরকে জানিয়েছিলাম ভিডিওতে আমার চ্যানেলে যে লক্ষ লক্ষ আধার কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং আধার কর্তৃপক্ষের তরফে সেই সকল বেনিফিশিয়ারি বা সেই সকল নাগরিকদের কাছে কিন্তু আধার কর্তৃপক্ষের তরফ থেকে চিঠি পাঠানো হচ্ছে যে আপনার আধার কার্ড বাতিল হয়ে গেছে। এবং আমি আমার সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে নিজেরা চেক করে নিতে পারবেন পোর্টালে গিয়ে, ইউআইডিআই পোর্টালে গিয়ে, যে আপনার আধার কার্ডটি সুরক্ষিত আছে কিনা। যারা ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিওটা চেক করে এক্ষুনি দেখুন যে আপনার আধার কার্ড সুরক্ষিত আছে কিনা। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এবং যাদের ক্ষেত্রে এরকম চিঠি তাদের বাড়িতে এসেছে, পশ্চিমবঙ্গে এই ঘটনা বহু ঘটেছে, তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি বিশেষ পোর্টাল খোলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে রাজ্যের আধার সমস্যার পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার। এই পোর্টালের মাধ্যমে আপনি আপনার অভিযোগ বা জানাতে পারবেন রাজ্য সরকারের কাছে এবং সেই অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারের তরফ থেকে আপনাকে একটি বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে এবং একই সঙ্গে আপনার সমস্যা নিয়েও তারা দৃষ্টি আকর্ষণ করবে। তো আজকে যেটা আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা এই পোর্টালে আবেদন করবেন সেটাই দেখাবো। তো দেখুন, এখানে যেটা করতে হবে, গুগলে আপনি লিখে নেবেন রাজ্যের আধার সমস্যা .com, বাংলায় লিখবেন রাজ্যের আধার সমস্যা .com। লিখলে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে খুলে আসবে। এই পোর্টালটা আসলে পোর্টালের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনি সেখান থেকে ডাউনলোড লিঙ্কে গিয়ে এই পোর্টালে এরকম একটি ইন্টারফেসে আপনি চলে আসতে পারবেন। তো দেখুন, এখানে দেওয়া রয়েছে রাজ্যের আধার সমস্যার পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার এবং এখানে একটি ফর্ম রয়েছে, অনলাইন ফর্ম। এই অনলাইন ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমেই যেটা আপনাকে করতে হবে, আপনার নাম দেবেন, ডিস্ট্রিক্ট বা জেলা দেবেন, তারপরে ব্লক হলে ব্লক দেবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি দেবেন। এরপরে যেটা আপনি দেবেন সেটা হচ্ছে আধার নাম্বার দেবেন, তারপরে ফুল অ্যাড্রেস, আপনার পুরো ঠিকানাটা আপনি এখানে লিখবেন, পিনকোড লিখবেন, আপনার ভোটার কার্ডের নাম্বার লিখবেন। দেখুন, তারপর রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, অর্থাৎ আপনার যে বিধানসভা ক্ষেত্র সেই বিধানসভা ক্ষেত্রের নাম লিখবেন, বিধানসভা কেন্দ্রের নাম লিখবেন। তারপরে রয়েছে বুথ নাম্বার বা পার্ট নাম্বার ইফ নোন, যদি আপনি আপনার বুথ নাম্বার বা পার্ট নাম্বার জেনে থাকেন তাহলে সেটা দেবেন। এইগুলো আপনি আপনার ভোটার কার্ডের মধ্যেই পেয়ে যাবেন। এছাড়াও যেটা রয়েছে আপলোড আধার ডিঅ্যাক্টিভেশন লেটার ইফ এনি, যদি আপনার আধার ডিঅ্যাক্টিভেশনের চিঠি আপনার কাছে এসে থাকে তাহলে সেটা এখানে আপনি আপলোড করতে পারবেন। এখানে কিন্তু একমাত্র পিডিএফ ফাইল নেবে, অর্থাৎ আপনি সেই আধার কার্ডটাকে ছবি তুলে নিয়ে মোবাইলে ছবি তুলে নিতে পারেন, নিয়ে সেটাকে পিডিএফে কনভার্ট করে নিয়ে আপনি সেটাকে চুজ ফাইল হিসেবে করে আপনি আপনার মোবাইল থেকে এটা আপলোড করে দিতে পারেন। এরপরে রিমার্কস ইফ এনি, যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটা আপনি এখানে লিখতে পারেন। এরপরে ইওর ভ্যালিড মোবাইল নাম্বার রয়েছে, ভ্যালিড মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে দেখুন গেট ওটিপি অপশন আছে, সেই ওটিপি অপশনে ক্লিক করতে হবে। ওটিপি অপশনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে এবং ওটিপিটা আসার পরে আপনি সেখানে সেই ওটিপিটা দিয়ে আপনার মোবাইল নাম্বারটাকে ভ্যালিড করাবেন এবং ভেরিফাই করিয়ে নেবেন। এরপরে এখানে সাবমিট বাটন আছে, দেখুন সাবমিট বাটনে আপনাকে সাবমিট করতে হবে, তাহলেই আপনার একটি এখানে ইউনিক রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে এবং সেই রেফারেন্স নাম্বারের ভিত্তিতে আপনি কিন্তু আপনার এই আধার সমস্যার পোর্টালে আপনার অভিযোগটি দায়বদ্ধ হয়ে যাবে এবং একই সঙ্গে এই পোর্টালের ভিত্তিতেই আপনার বাড়ি একটা সামান্য এনকোয়ারির মাধ্যমে কিন্তু আপনাকে নতুন আধার রাজ্য সরকারের তরফ থেকে একটি বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে, আধার কার্ডের মতনই একটি বিশেষ পরিচয়পত্র, এবং আপনার অভিযোগটিও সেখানে গ্রহণযোগ্য হবে। তো বন্ধুরা, যাদের ক্ষেত্রে আধার সমস্যার সমাধান হয়েছে আধার সমস্যা হয়েছে, আধারের ডিঅ্যাক্টিভেশন হয়েছে, তারা কিন্তু অবশ্যই এই পোর্টালটাকে ইউজ করবেন এবং এই পোর্টালের মাধ্যমে আপনারা আপনাদের অভিযোগটা জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, সঙ্গে থাকবেন। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।